এই যে রেসিপিটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব সেটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো অনেক বেশি সুন্দর আর বানানো তার থেকেও বেশি সহজ। তার আগে চলো আমার বর এটা খেয়ে কি বললো তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। ভিডিওটা এরকম উঠেছে বলে কিছু মনে করো না, ওটা আমার মেয়ে তুলে দিয়েছিল। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে। এই রেসিপিটার আমি নাম দিয়েছি কি বলতো, চিকেন বাসন্তী রাইস। কেমন হয়েছে নামটা? প্রথমে আমি সলিড চিকেন নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে গাজর আর ক্যাপসিকাম টুকরো করে দিয়েছি, কুচি করে দিলে হবে না। তার মধ্যে একটা পেস্ট দিয়েছি, দিচ্ছি পরিমাণ মতো নুন। যখন বিরিয়ানি খেতে ইচ্ছা করে না, ফ্রাইড রাইস খেতে বোরিং লাগে কিংবা বাসন্তী পোলাও ভাল লাগে না, তখন এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করো, অবশ্যই ভাল লাগবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এরপর একটু হলুদ দিয়ে নিয়েছি অনেকটা দই দিয়ে এবার হাতে করে মশকে মশকে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ও দাঁড়াও, এর মধ্যে একটা জিনিস দিতে তো ভুলে গেছি, সেটা হচ্ছে পরিমাণ মতো কেওড়ার জল। এটা অবশ্যই দিও। আর যদি তোমাদের কাছে মিঠা আতর থাকে তাহলে সেটাও ইউজ করো, আমার কাছে ছিল না তাই জন্য আমি দিইনি। এরপর দিয়েছি আমি 2 চামচ বাড়িতে তৈরি ঘি। ব্যাস, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে 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 একদম এটাকে ম্যারিনেট করে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম বেশ 3 থেকে 4 ঘন্টা মতো। এইদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু মানে গরম মশলা বা একদম ফোড়ন দেওয়া শুকনো মশলা, জায়ফল, জয়িত্রী, তার সঙ্গে নিয়েছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এরপরে আমি এই পুরো রান্নাটাকে প্রেশার কুকারে করব। এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায়। আর কয়টুকুনি তেল নিলাম দেখো, নিয়েছি ওখানে সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি ওই যে গরম মশলাগুলো, আর যে জয়িত্রীটা সেটা দিয়েছি, জায়ফলটা পরে ব্যবহার করব। দিয়ে ভালো করে যখন গরম মশলাগুলো দিয়ে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলো, ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আরও সুন্দর করে কষিয়ে কষিয়ে নাড়াতে হবে। এই সময় কিন্তু অনেকটা সময় হাত দিয়ে একদম নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবো একদম চিকেনটা এরকম বেশ মাখো মাখো হয়ে গেছে, তখন বুঝতে হবে যে চিকেনের যে সবজির বা তোমার মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। এই সময় আমি নাটমেগ বা জায়ফল ইউজ করেছি। জায়ফলটাকে একদম কুড়ুনি দিয়ে ভালো করে কুড়ে ইউজ করছি। এই সময় থেকেই কিন্তু গন্ধটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই জায়ফল জয়িত্রীগুলো আমি যে মুন্নারে গেছিলাম ওখান থেকে এনেছি, একদম অর্গানিক আর ভীষণ ভালো গন্ধ। এরপর আমি দিয়ে নিচ্ছি বাসমতি চাল। এই চালটাকে আমি প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে তারপরে শুকনো করে রেখে দিয়েছিলাম প্রিপেয়ার করে। এরপরে ডাইরেক্ট এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, মানে বড় কাপের 2 কাপ চাল। আর তারপরে সেটাকে ভালো করে একটুখানি সবজিগুলো মাংসের সাথে ঘেঁটে নিয়ে তারপরে আমি তার ডবল জল দিয়ে নিচ্ছি। তোমাদের জলের পরিমাণটা নিজেরা আন্দাজ মতো দিও, আর যদি না আন্দাজ করতে পারো যতটা চাল নেবে তার ডবল জল দিও, তাহলেই হবে। ব্যাস, এরপরে প্রেশার কুকারে সিটি আটকে দিয়ে বেশ 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়ে আমি কিন্তু দমে রেখে দিয়েছিলাম। দমে রাখলে কিন্তু যে কোনো এরকম রাইস ঝরঝরে হয় এবং একদমই মাখো হয় না। এখন দেখো আমি সবে প্রেশার কুকারটা খুলেছি, তাতেই এত সুন্দর গন্ধ ছাড়ছে, আর চালগুলো কিন্তু মোটেই ভাঙিনি, অথচ সব সেদ্ধ হয়ে গেছে। এবার এইটুকুনি জায়গায় এতটা করেছি বলে দেখে এরকম লাগছে, কিন্তু যখন আমি এটাকে একটু হাওয়ার মধ্যে স্প্রেড করে দেব, এটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। তাহলে বলো তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? এটা কিন্তু বিরিয়ানির মতো অতটা রিচ নয়, আবার পোলাওয়ের মতো মিষ্টিও নয়, ফ্রাইড রাইসের মতনও নয়। এটাকে তাই জন্যই তো আমি নাম দিয়েছি চিকেন বাসন্তী রাইস। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন লাগলো। আর এর সাথে আমি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এর সাথে আমি নিয়েছি একদম 1 বাটি ভর্তি রায়তা। এর মধ্যে একটু শসা গ্রেট করে দিয়েছিলাম, একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, নুন মিষ্টি দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনেপাতা কুচি। ব্যাস, আমার রায়তা রেডি হয়ে গেছে। এখন কিন্তু এইসব রাইসের সঙ্গে রায়তাই আমি খাই। চলো, এই ভিডিওটা আমার মেয়ে বানিয়ে দিচ্ছিল জানো তো, তাই জন্যই ও এইরকমভাবে বুঝতে পারছে না কেমন করে ফোনটাকে ধরবে, অথচ ওর করাই চাই। আসলে ছোট থেকে এখন বাচ্চারা অনেক কিছু জেনে যায়। যাই হোক, আমার বরের ভীষণ ভালো লেগেছে এই রান্নাটা। কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে এলাম, দেখা হবে পরের অন্য কোনো ভিডিও। টাটা।